আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে কাস্টম অডিয়েন্স। ফেসবুক অ্যাডের কাস্টম অডিয়েন্স সম্পর্কে আজকে আমরা জানবো। হ্যাঁ, এই ক্লাস স্টেপ বাই স্টেপ হবে। হ্যাঁ, আজকের মানে আজকের ক্লাসের ভিতরে আমরা কাস্টম অডিয়েন্সের একটা অডিয়েন্স টার্গেটিং দেখবো। হ্যাঁ, একটা কাস্টম অডিয়েন্স টার্গেটিং অনেক রকম হয়, বিভিন্ন টাইপের হয়। আজকে একটা টাইপের দেখবো। হ্যাঁ, আজকে হচ্ছে আপনার ভিডিও ভিডিওস কাস্টম অডিয়েন্স টার্গেটিংটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, কাস্টম অডিয়েন্সটা কি এটা আমরা জেনে নিই এবং কেন করি। কাস্টম অডিয়েন্স টার্গেটটা কি এবং কাস্টম অডিয়েন্স টার্গেটিং কেন করি আমরা। হ্যাঁ, মনে করেন আমাদের কোনো একটা ফেসবুকে আমরা একটা অ্যাড রান করছি। হ্যাঁ, তো ওই অ্যাডে অনেকে লাইক দেয়, কমেন্ট করে, হ্যাঁ, শেয়ার দেয়। তাছাড়া ওই যে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে বা আমাদের অ্যাডটা দেখে আমাদের পেজ ভিজিট করলো। হ্যাঁ, তো কল করলো। তো অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়। তো অনেক ধরনের অ্যাক্টিভিটি করে। হ্যাঁ, আমাদের অ্যাড দেখে। তো ফেসবুক করে কি এই অ্যাক্টিভিটি গুলো, এই যারা যারা এইসব অ্যাক্টিভিটি করে তাদেরকে ওই অ্যাক্টিভিটির অনুসারে এক একটা বাক্সে বন্দি করে। হ্যাঁ, আহ, মানে ফেসবুকের কাছে এই ডাটা তো আছে যে আমার অ্যাড থেকে কারা লাইক দিছে, কারা কমেন্ট করছে। তো ফেসবুকের কাছে এই ডাটাটা মনে করেন স্টোর আছে। তো এখন করে কি ফেসবুক করে কি আপনার হচ্ছে আমাদেরকে একটা অপশন দেয় কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার, যে আপনি এখন আহ, পরবর্তীতে একটা অ্যাড রান করতে পারবেন। ফেসবুক আমাদের এই অপশন দেয় যে আপনি পরবর্তীতে যখন একটা অ্যাড রান করবেন তখন একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেন, যেখানে আপনার প্রিভিয়াস অ্যাডের মাধ্যমে বা আপনার হচ্ছে আপনার পেজের ভিতরে পেজে মানুষ ভিজিট করে কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার করছে। হ্যাঁ, বা আপনার কল টু অ্যাকশন বাটনে মেসেজ, আপনাকে মেসেজ ইনবক্সে মেসেজ দিছে, বা আপনার ইনস্টাগ্রামে আপনি অ্যাড চালাইছেন, ইনস্টাগ্রামে অ্যাডে অ্যাক্টিভ কোনো মানে ইনস্টাগ্রাম অ্যাডে কেউ ক্লিক করছে। তো আপনার ওই সব মানুষকে আপনি আবার অ্যাডটা দেখাইতে পারবেন, মানে রিটার্গেটিং করে আপনার আপনার হচ্ছে আপনি আবার এগেইন এন্ড এগেইন আপনার হচ্ছে অ্যাড দেখাইতে পারবেন তাদেরকে। এটা হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং বলে। আর এই রিটার্গেটিং বা রিমার্কেটিং করার জন্য কাস্টম অডিয়েন্সের প্রয়োজন হয়। হ্যাঁ, কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স এগুলো আপনার রিমার্কেটিং রিটার্গেটিং এর মাধ্যমে করে। তো দেখেন এই যে আপনার কি বললাম, প্রথমে আপনার অ্যাড দেখে ওই অ্যাডের যে পোস্ট অ্যাড দেখে আপনার পেজ ভিজিট করলো বা ওয়েবসাইটে গেল। হ্যাঁ, সেখানে গিয়ে কিছু অ্যাক্টিভিটি করলো, হ্যাঁ, কিছু কেনাকাটা করলো, বা আপনার অ্যাড দেখলো, অ্যাডে লাইক দিলো, কমেন্ট করলো, শেয়ার করলো। তো কারা কারা লাইক দিলো, কমেন্ট করলো, শেয়ার করলো, আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, হ্যাঁ, আপনাকে ইনবক্সে নক দিল, হোয়াটসঅ্যাপে নক দিল, এই সকল মানুষ, মানে যারা যারা এই অ্যাক্টিভিটি, এগুলোকে অ্যাক্টিভিটি বলে, লাইক কমেন্ট শেয়ার বা মেসেজ দিল, হ্যাঁ, ওয়েবসাইট ভিজিট করলো, এগুলোকে অ্যাক্টিভিটি বলে ধরেন। হ্যাঁ, এগুলো অ্যাক্টিভিটি। এগুলো কারা কারা করতেছে? হ্যাঁ, এই ডাটা তো ফেসবুকের কাছে আছে, তাই না? তো ফেসবুক আমাদেরকে একটা অপশন দেয় কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার, যেখানে ফেসবুকের ওই ডাটাগুলো অনুসারে একটা অডিয়েন্স আমাদের ক্রিয়েট করার অপশন দেয়। হ্যাঁ, যে এই দেখেন আপনি এই কাস্টম অডিয়েন্স থেকে আপনি একটা অডিয়েন্স ক্রিয়েট করেন যারা প্রিভিয়াসলি আপনার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করছে, আপনার অ্যাড দেখে লাইক কমেন্ট শেয়ার করছে, আপনার অ্যাড দেখে আপনাকে মেসেজ দিছে, আপনার অ্যাড দেখে ফেসবুকে আপনার ওয়েবসাইটে গেছে, কেনাকাটা করছে। হ্যাঁ, বা আপনার ওয়েবসাইটে গেছে, কেনাকাটা করে নাই, শুধু ওয়েবসাইটে গিয়ে ফেরত আসছে। তো এদেরকে আবার আপনি অ্যাড দেখান কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে। হ্যাঁ, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে যাবেন, তখন আপনাকে এই অপশন গুলো দেওয়া হবে কারা কারা আপনার হচ্ছে ভিডিও দেখছে, ফেসবুকে লাইক দিছে, কমেন্ট করছে, এই অপশন গুলো ওইখানে পাবেন। ওইখান থেকে আপনি স্পেসিফিক দেখেন এরকম ভাবে টার্গেটিং করতে পারবেন যে ধরেন আপনার অমুক পোস্টে হ্যাঁ, আপনি একটা অমুক পোস্টে 10 জন লাইক দিছে, হ্যাঁ, প্রিভিয়াসলি।
প্রিভিয়াসলি অমুক পোস্টে আপনি অমুক পোস্টে 10 জন লাইক দিছে, 10 জন কমেন্ট করছে, তো টোটালি 20 জন, এই 20 জনকে আপনি আবার অ্যাড দেখান। বা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে প্রিভিয়াস 100 দিনে, প্রিভিয়াস 365 দিনে, 1 বছরে যত মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করছে আপনি তাদের অ্যাড দেখান। এই অপশন গুলো দেয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রিটার্গেটিং, রিমার্কেটিং এর মাধ্যমে আপনার দেয়। এটা কাস্টম অডিয়েন্সের মাধ্যমে এই সুযোগটা থাকে। তো আমাদের রিটার্গেটিং বা রিমার্কেটিং মানে অলরেডি আমার বিজনেসের সাথে যারা ইন্টারেক্ট হয়েছে প্রিভিয়াসলি কোনো মাধ্যমে, আপনার হচ্ছে আমরা ফেসবুকে পোস্ট করছি, ভিডিও আপলোড দিছি, তারপর হচ্ছে ফেসবুকে অ্যাড রান করছি। তো অ্যাড এইগুলো আমরা করছি, এই অ্যাড রান করছি, তারপরে আমাদের ওই অ্যাডে মনে করেন 10 জন 20 জন, হ্যাঁ অনেকেই, অনেক মানুষজন আমাদের অ্যাডে লাইক দিছে, কমেন্ট দিছে, শেয়ার দিছে। তো তাছাড়া আমাদেরকে ওই অ্যাড দেখে ইনবক্স করছে বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে, কেনাকাটা করছে ওয়েবসাইটে গিয়ে। তো এদেরকে আমরা আবার টার্গেট করতে পারি স্পেসিফিক এই মানুষজন গুলো যারা মানে কোনো অ্যাক্টিভিটি করছে, হ্যাঁ আমাদের বিজনেসের সাথে ইন্টারেক্ট করছে। বিজনেসের সাথে ইন্টারেক্ট করা মানে আমার অ্যাডে লাইক দেয়া, কমেন্ট দেয়া, আমার ওয়েবসাইটে গিয়ে কেনাকাটা করা, আমার পোস্টে লাইক কমেন্ট করা, শেয়ার দেয়া, হ্যাঁ আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে, এটাকে ইন্টারেক্ট বলে, আমার বিজনেসের সাথে ইন্টারেকশন বলে। তো এইটা যারা অলরেডি করছে প্রিভিয়াস 1 বছরের ভিতরে বা 90 দিনের ভিতরে, 10 দিনের ভিতরে, তো আমরা এইভাবে টার্গেট করে করে তাদেরকে আবার একটা অ্যাড দেখাতে পারি। এই কনসেপ্টটাই কাস্টম অডিয়েন্স। তো দেখেন আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করি। আমরা এই কাস্টম অডিয়েন্স অবশ্যই ক্রিয়েট করব এবং এটা ক্রিয়েট করে অ্যাড রান করব, তাইলে আমাদের অ্যাডের কিন্তু কস্ট কমে যাবে এবং রেজাল্ট ভালো পাবো। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, দেখেন আমরা একটা কাস্টম অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করি। দেখেন প্রথমে আমরা অ্যাড ম্যানেজারে যাব। হ্যাঁ, অ্যাড ম্যানেজারে যাব। প্রথমে কি করব, অ্যাড ম্যানেজারে গিয়ে বাম সাইড থেকে অ্যাড ম্যানেজারে গিয়ে আমাদের অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। অ্যাড অ্যাকাউন্ট কিন্তু দুই ধরনের হয়, পার্সোনাল এবং আরেকটা বিজনেস ম্যানেজারের আন্ডারে করি। তো আমরা বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টটা করছি ওইটা সিলেক্ট করে নিব। হ্যাঁ, ওইটাই মানে সিলেক্ট করাই আছে নাকি, ওটা চেক দিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা কোথায় দেখতে পাবো, সবার উপরে। কাস্টম অডিয়েন্সের কনসেপ্টটা ক্লিয়ার কিনা জানি না, বাট এই ক্লাসটা পুরোপুরি দেখেন তাহলে 100% ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এখানে আমরা, হ্যাঁ এটা এখন ঠিক আছে। তারপর বাম সাইড থেকে, স্ক্রিনের বাম সাইড থেকে অল টুলস এটাই ক্লিক করব। এখান থেকে আমরা অডিয়েন্স অপশনটা একটু স্ক্রল করে নিচে যে পাবো। হ্যাঁ, অডিয়েন্স, এই যে অ্যাডভার্টাইজ, এর নিচে দেখেন অডিয়েন্স, এই দেখেন এখানে ক্লিক করব। আচ্ছা দেখেন এখানে কাস্টম অডিয়েন্স তিনটা আরো আছে, লোকালাইক অডিয়েন্স, সেভড অডিয়েন্স। এই দুইটা অডিয়েন্স আমরা পরে ক্রিয়েট করা শিখবো। হ্যাঁ, কোন দুইটা, এই যে লোকালাইক এবং সেভড। আজকে আমরা শিখবো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা। ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, এখানে ক্লিক করব। এই দেখেন অনেকগুলো অপশন আছে ভাই। চুজ এ অডিয়েন্স সোর্স, কাস্টম অডিয়েন্স সোর্স। এখানে আমরা দেখেন আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো অনেক সোর্সের উপরে, ভিডিওস এর উপরে। হ্যাঁ, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস, লিড, ইভেন্টস, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ফেসবুক পেজ, শপিং। হ্যাঁ, তারপর এখানে উপরে দেখেন ওয়েবসাইট, অ্যাপস, ক্যাটালগ। ক্যাটালগের এই বিষয়গুলো আমরা শেখাবো। ক্যাটালগ কি এগুলো এখনই কিছু বলতেছি না। দেখেন আজকে আমরা দেখেন এই দুইটা দেখবো। হ্যাঁ, এখন আমরা ভিডিওস এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই দুইটা সোর্স দিয়ে আমরা সোর্সের উপর বেস করে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। হ্যাঁ, ভিডিওসটা সিলেক্ট করি।
নেক্সটে যাই, এই দেখেন এঙ্গেজমেন্ট। এখন এখানে কি বলতেছে, এঙ্গেজমেন্ট, চুজ এ কন্টেন্ট টাইপ। এখানে কি কি লেখা আছে পড়েন। পিপল হু ভিউড অ্যাট লিস্ট 3 seconds অফ ইউর ভিডিও। হ্যাঁ, এখানে এখানে অপশনগুলো এরকম আছে যে আপনার ভিডিওগুলো যারা 3 সেকেন্ড অবধি দেখছে তাদেরকে আপনারা টার্গেট করতে পারবেন। পিপল হু ভিউড অ্যাট লিস্ট 10 সেকেন্ড, যারা অ্যাট লিস্ট 10 সেকেন্ড আপনার ভিডিওটা দেখছে, বা এই যে নিচে দেখেন 25%, 50%, 95%, এই অপশনগুলো আছে। তারপরে অপশন দেখেন, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট অপশন। তারপর রিটেনশন, মানে আপনার এই যে এখানে কি দেখা গেল, আপনার হচ্ছে পিপল অফ ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ডস। আচ্ছা, তারপরে এখান থেকে ধরেন আমরা এটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এটা টার্গেট করব যে আমার ভিডিওগুলো যারা অ্যাট লিস্ট 30 সেকেন্ড না, যারা অ্যাট লিস্ট 10 সেকেন্ড দেখছে আমরা তাদের টার্গেট করবো। আপনি সেটা মাল্টিপলও সিলেক্ট করতে পারেন, যারা 10 সেকেন্ড এবং 25% দেখছে। হ্যাঁ, এটা মাল্টিপল সিলেক্ট করতে পারেন। তো আমরা একটা সিলেক্ট করে দিছি। তারপর রিটেনশন মানে আহ, আমরা আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করতেছি, সেই অডিয়েন্সটা এখানে অ্যাক্টিভিটি করছে প্রিভিয়াস 1 বছরের ভিতরে। হ্যাঁ, আমাদের প্রিভিয়াস 1 বছরের যত ভিডিও আছে সব ভিডিওতে যারা হচ্ছে ভিডিও যারা দেখছে, হ্যাঁ, যারা আপনার আমার হচ্ছে কি বলে প্রিভিয়াস 1 বছরের ভিতরে আমি যত ভিডিও আপলোড করছি সব ভিডিওতে আহ, সেই সব পার্সনকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট হবে এখন, যারা অ্যাটলিস্ট 10 সেকেন্ড দেখছে আমার ভিডিও। মনে করেন আমি গত 1 বছরে 100টা ভিডিও আপলোড দিছি। তো 100টা ভিডিও আপলোড দিছি, 100টা ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে ধরেন আমার 1 মিলিয়ন করে ভিউজ আসছে, তো টোটাল 100 মিলিয়ন ভিউজ আসছে। হ্যাঁ, তো 100 মিলিয়ন ভিউজের ভিতরে 10 মিলিয়ন ভিউজ এরকম আসছে যারা 10 সেকেন্ড দেখছে অ্যাটলিস্ট। হ্যাঁ, 100 মিলিয়ন টোটাল ভিউজ, 1 বছরে যত ভিডিও আপলোড করছি টোটাল ভিউজ 100 মিলিয়ন, বাট 100 মিলিয়নের ভিতরে 10%, মানে 10 মিলিয়ন হচ্ছে মানুষ, যারা 10 মিলিয়ন মানুষ আছে যারা 10 সেকেন্ড, অ্যাটলিস্ট 10 সেকেন্ড আমার ভিডিওটা দেখছে। তো এখন লাস্ট 1 বছরে, সো 365 দিনে ওই 10 মিলিয়ন মানুষের কে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স এখন তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? অনেক ইন্টারেস্টিং না? আর অনেক ইফেক্টিভ কিন্তু। হ্যাঁ, যে আমি এখান থেকে একটা অডিয়েন্স ক্রিয়েট করতেছি যেখানে আপনার হচ্ছে প্রিভিয়াস 1 বছরে, প্রিভিয়াস আপনার হচ্ছে কি বলে আপনার প্রিভিয়াস 1 বছরে ধরেন আমার 100টা ভিডিও আমার ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। তার ভিতরে 100টা ভিডিও তে 1 মিলিয়ন, প্রত্যেকটা ভিডিওতে 1 মিলিয়ন করে ভিউজ আসছে, টোটাল 100 মিলিয়ন ভিউজ। তো তার ভিতর 10% মানুষ, ধরেন 10 মিলিয়ন, 10% মানে 10 মিলিয়ন। তো 10 মিলিয়ন মানুষ আমার ভিডিওটা 10 সেকেন্ড অব্দি দেখছে, অ্যাটলিস্ট 10 সেকেন্ড দেখছে। হ্যাঁ, কম করে হলো 10 সেকেন্ড দেখছে। তো ওই 10 মিলিয়ন কে অডিয়েন্সটা আমার হচ্ছে আমি ওই ওইটা আমার কাস্টম অডিয়েন্স হয়ে গেল। হ্যাঁ, ওই আমরা এখন ওই 10 মিলিয়নকে টার্গেট করলাম, ওই 10 মিলিয়নকে একটা কাস্টম অডিয়েন্সের বন্দি করলাম। এখন আমরা এদেরকে এই 10 মিলিয়ন পিপুলকে আমি আবার আমার পরবর্তী একটা অ্যাড রান করব, সেই অ্যাডটা তারা দেখতে পারবে, তারাই দেখতে পারবে শুধু, আর কেউ দেখতে পারবে না। বুঝতে পারছেন? মানে যারা মনে করেন 10 সেকেন্ডস এর কম দেখছে ভিডিও ভিউজ, হ্যাঁ, যারা মনে করেন 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড অ্যাটলিস্ট দেখছে, বাট 10 সেকেন্ড দেখে নাই, অ্যাটলিস্ট 10 সেকেন্ড দেখা লাগবে তাহলে আমার একটা দেখতে পারবে। হ্যাঁ, অনলি ওই যে 100 মিলিয়নের ভিতর 10% লোকই আমার একটা দেখতে পারবে, বাদ বাকি 90%, হ্যাঁ, পিপল আমার একটা দেখতে পারবে না, কারণ তারা অ্যাটলিস্ট 10 সেকেন্ড ভিউ করে নাই আমার আপনার হচ্ছে আমার ভিডিওটা অ্যাটলিস্ট 10 সেকেন্ড ভিউ করে নাই। 90% পিপল 10% করছে, তো ওই 10%ই আমার অ্যাডটা দেখবে এখন। এই কাস্টমার অডিয়েন্সটা আগে বানায় নি, তারপরে একটা বিষয় বলতেছি, কথা বলতেছি, আগে বানায় নি। হ্যাঁ, এখানে দেন টেস্টিং করতেছি আমরা, টেস্ট 10 সেকেন্ডস, 10 সেকেন্ড
কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। তো ডেসক্রিপশন দিতে পারি আমরা এখানে, এখানে এমন একটা নাম দিব যেটা আমরা হচ্ছে দেখলে বুঝতে পারি, হ্যাঁ, দেখলে আমরা পরে যেয়ে খুঁজে বের করতে পারি যে আমরা এই অডিয়েন্সের নামটা দেখে যদি বুঝতে পারি যে এটা আপনার হচ্ছে কি ধরনের কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করছি। 10 সেকেন্ড, ভিডিও কাস্টম অডিয়েন্স, হ্যাঁ, 10 সেকেন্ড ভিউ, একদম বেশি বড় করব না, মোটামুটি বেশি বড় বা একদম ছোট নাম দিব না, একদম ছোট নাম দিতে পারেন বাট বেশি বড় নাম দিবেন না, হ্যাঁ। আচ্ছা, এখানে যাতে এমন একটা নাম দিবেন যাতে যে নামটা পরে যে আপনার চোখে পড়লে আপনি দেখলে বুঝতে পারেন যে এটা আমাদের, আমি কি ধরনের কি ধরনের অডিয়েন্স বানাইছিলাম, এই অডিয়েন্সের ভিতরে কি কি সেটিংস করছিলাম। 365 দিন রিটেনশন করছি, এনে চাইলে আমরা 90 দিনও দিতে পারি, একদিনও দিতে পারি, 10 দিনও দিতে পারি, হ্যাঁ। বাট 365 দিনের কম হইতে হবে। এখানে যদি আমি 370 দিই তাহলে কিন্তু হবে না। কি বলতেছে? 365 হইতে হবে, হ্যাঁ? 380 দিই তাও হবে না। 365 হইতে হবে অথবা তার কম। হ্যাঁ, তার কম হইতে হবে, যেমন 300 হইলে হবে। ঠিক আছে? তো বিগত 300 দিনে আমার যত ভিডিও আমি আমার পেজে আপলোড দিছি, ওই ভিডিওতে যত মানুষ আমার ভিডিওটা অ্যাটলিস্ট 10 সেকেন্ড দেখছে, তাদেরকে আমার একটা এখন আমরা তাদেরকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাচ্ছি। এই কাস্টম অডিয়েন্সটা বানানোর পর কি হবে? আমরা এখানে আপনার হচ্ছে এই কাস্টম অডিয়েন্স বানাই দিব। তাহলে কি হবে? এই অডিয়েন্সটা আমরা ক্যাম্পেইনের ভিতর ইউজ করতে পারবো। আমরা যখন আমরা এর আগে ক্যাম্পেইন ক্রিয়েট করা দেখাই নাই? ক্যাম্পেইনের ভিতরে কয়টা স্টেজ থাকে? 3টা লেভেল বা স্টেজ থাকে। ফার্স্টেরটা ক্যাম্পেইন লেভেল, মিডিলেরটা অ্যাড সেট লেভেল, লাস্টেরটা অ্যাড কপি লেভেল। তো মিডিলে যেটা থাকে অ্যাড সেট লেভেল, ওইখানে কিন্তু আমরা অডিয়েন্স টার্গেটিং করি, তাই না? লোকেশন টার্গেটিং করি, এজ টার্গেটিং করি, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ওইখান থেকে একটা অডিয়েন্স, ওইগুলোকে অডিয়েন্স টার্গেটিং বলে। তো ওইখানে আমরা আহ, এই যে মাত্র একটা কাস্টম অডিয়েন্স, এই যে দেখেন এটা একটা কাস্টম অডিয়েন্স, তো এই অডিয়েন্সটা ওইখানে আমরা জাস্ট ইউজ করতে পারি। এখানে আমরা ক্রিয়েট করে রাখলাম, তখন আমরা আমাদের অ্যাড যখন ক্রিয়েট করব তখন অডিয়েন্স ক্রিয়েট করব, ওইখানে আমরা আপনার ইউজ, ওইখানে একটা অপশন দিয়ে দিবে যে আপনার হচ্ছে কাস্টম অডিয়েন্স ইউজ করতে পারবেন। তো আপনি ওইখান থেকে এই যে এই নামের কাস্টম অডিয়েন্সটা সিলেক্ট করে দিলে আপনার অডিয়েন্স টার্গেটিং হয়ে গেল। আপনাকে আলাদাভাবে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট ওইগুলো টার্গেটিং করতেই হবে না, কারণ আপনার তো একটা কাস্টম অডিয়েন্স আছেই, তাই না? সেক্ষেত্রে ওই যে আমরা এর আগে দেখাইছিলাম না, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার অনুসারে আমরা টার্গেটিং করি, ডিটেল টার্গেটিং। ওই ক্ষেত্রে ন্যারো টার্গেটিং, ডিটেল টার্গেটিং করি। তো ওই ক্ষেত্রে হবে কি, আপনার ওই যে ওই টার্গেটিং আর করতে হবে না। ওইখানে ওইগুলো ওইভাবে ফেলে রেখে দিবেন, ওইগুলো টাচ করবেন না। ওইখানে একটা অপশন আছে কাস্টম অডিয়েন্স বা ইউজ এক্সিস্টিং, একটা অপশন আছে, ওই অপশনটা সিলেক্ট করে দেখবেন কাস্টম অডিয়েন্স সিলেক্ট করার অপশন দিচ্ছে। তখন আপনার এই নামটা খালি মনে রাখবেন, টেস্ট 1 সেকেন্ড ভিউ ভিডিও কাস্টম অডিয়েন্স, এইটা ওইখান থেকে সিলেক্ট করে দিলে আপনার এই অডিয়েন্সটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে দেখেন আরেকটা বিষয় আছে, পিপল। আচ্ছা, এখানে আমরা এটা তো সিলেক্ট করছি, যারা আমার অ্যাটলিস্ট 10 সেকেন্ড দেখবে আমার ভিডিওটা। বাট এখানে দেখেন আরেকটা বিষয় আছে, পিপল হু ভিউড অ্যাটলিস্ট 10 সেকেন্ড ভিডিও, চুজ ভিডিও। এই দেখেন এখানে কি লেগেছে? চুজ ভিডিও। মানে আপনার এখান থেকে আপনার ভিডিও চুজ করে দিতে হবে যে কোন ভিডিও বা কোনগুলো, আপনি মাল্টিপল ভিডিও সিলেক্ট করে দিতে পারেন যে ভিডিওগুলোতে আপনার হচ্ছে বিগত 300 দিনে আপনার হচ্ছে, এখানে চুজ ভিডিওতে যাই আগে একটা বিষয়, তারপর এখানে বিষয়গুলো একটু বলি, হ্যাঁ। এখানে ভিডিও সোর্স আছে, মানে এখান থেকে মূলত চুজ ভিডিও করলে আপনাদের ওই ভিডিওগুলো চুজ করে দিতে হবে যে ভিডিও গুলোর আপনার হচ্ছে অডিয়েন্সকে আপনি টার্গেটিং করতে চাচ্ছেন, হ্যাঁ। এখানে সেই ভিডিওগুলো শো করবে। আমার কোনো ভিডিও, দেখেন এই যে এই পেজে কোনো ভিডিও আপলোড করা নেই, আমি আর একটা পেজ দিই। এখানে আর কই পেজ, পার্সোনাল, এখানে দিয়ে দিয়ে দেখি একটা ভিডিও মনে হয় পাইতে পারি। এই দেখেন একটা ভিডিও আপলোড করা আছে, এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে কি দেখাচ্ছে? 3 সেকেন্ড ভিউজ,
এখানে আমার কোনো ভিউজ নেই, সব ভিডিও আমি জাস্ট আপলোড করে রাখছি, এই পেজ আমি চালাই না। হ্যাঁ, এখানে কেউ মানে কোনো ভিউজ নাই, নাহলে এখানে দেখাইতে যে এখানে নাম্বার দেখাইতে অনেক। হ্যাঁ, অনেক মনে করেন এই যে এখানে মূলত কয়জন দেখছে এটা দেখাই, একজনও দেখে নাই, কারণ এই ভিডিওটা আমি জাস্ট আপনার হচ্ছে এই পেজটা আমি চালাই না। হ্যাঁ, এই পেজটা পড়ে আছে, এই পেজটা কোনো অ্যাক্টিভিটি নেই, তো এই পেজে ভিউজও নাই, ভিডিওসে ভিউজও নেই। তো আপাতত আমাদের আপনাদের দেখানোর পারপসে আমি এগুলো দেখাচ্ছি, দেখেন। তো এখানে তো আমরা এই ভিডিওটা সিলেক্ট করে কনফার্ম করে দিব, এই দেখেন এখানে কনফার্ম করে দিলে এই ভিডিওর তে এখানে 10-12টা ভিডিও থাকতে পারে, এখানে 100টা ভিডিও থাকতে পারে। আপনি আপনি চাচ্ছেন আপনি যে কয়টা ভিডিওতে ভিডিওর অডিয়েন্সকে টার্গেট করে অ্যাড দেখাতে যাবেন, সে কয়টা ভিডিও অ্যাড করে দিবেন, বুঝতে পারছেন? আপনার হচ্ছে আপনি এখন এটা ডিসাইড করবেন কিভাবে যে কয়টা ভিডিও এখান থেকে সিলেক্ট করবো, এটা ব্রেন খাটান ভাই, ব্রেন স্টর্ম করেন, এগুলো বুঝতে পারবেন যে কয়টা ভিডিও সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে দেখেন আর কি কি অপশন আছে: ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, ভিডিও অ্যাড। তো এখানে আপনি চাইলে, এটা তো ফেসবুক পেজের ভিডিওগুলোকে টার্গেট করতেছেন, আপনি চাইলে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রামে দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, বিজনেস অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু না, এটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্ট। তো আপনার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট যদি আপনার হচ্ছে এই যে ফেসবুকের এখানে কানেক্ট করা থাকে পেজের সাথে, তাহলে এখানে দেখাবে। হ্যাঁ, তো এখানে দেখি আমার আছে, কানেক্ট করা আছে। হ্যাঁ, তো এটা কানেক্ট করা থাকলে এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো, এই যে ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট, এটা আমরা সিলেক্ট করে নিলাম। বাট আমার এখানে কোনো ভিডিও আপলোড দেওয়া নাই, তাই দেখাচ্ছে না। আপনাদের আপলোড দেওয়া থাকলে দেখাবে। তো এখান থেকে আমরা ভিডিওগুলো সিলেক্ট করে নিব। হ্যাঁ, আমরা চাইলে একটা ভিডিও সিলেক্ট করতে পারি, মাল্টিপল ভিডিও সিলেক্ট করতে পারি। আচ্ছা, এখানে দেখেন ক্যাম্পেইন, ক্যাম্পেইন। আচ্ছা, এখানে ক্যাম্পেইন অপশনটা আছে এখানে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ক্যাম্পেইন। হ্যাঁ, এখানে ক্যাম্পেইন অপশনটা সিলেক্ট করলে এখানে গিয়ে সার্চ বাই ক্যাম্পেইন নেম। হ্যাঁ, তো আপনার অ্যাড অ্যাকাউন্টে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আপনি যে কটা ক্যাম্পেইন ক্রিয়েট করছেন সেগুলোর নাম লিখে এখানে যদি সার্চ দেন, আপনার ওই যে ওইটার নাম কি ছিল, নিউ ক্যাম্পেইন, কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করা নাই এই আর। আচ্ছা, এখানে আমার হচ্ছে অ্যাড ম্যানেজারে কোনো অ্যাড আমি চালাই নাই, তো কোনো ক্যাম্পেইন রান করি নাই, অ্যাড রান করি নাই, এই জন্য এখানে দেখা যাচ্ছে না। সো আপনাদের অ্যাড রান করলে আপনি এখানে সেই অ্যাড গুলোর নাম দিয়ে সার্চ দিবেন, পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, তো ওইগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন, ওই ক্যাম্পেইন গুলো সিলেক্ট করে দিলে ক্যাম্পেইন গুলোর ভিতরে যে আপনার হচ্ছে ভিডিও, ভিডিও ক্যাম্পেইন হইতে হবে কিন্তু। হ্যাঁ, আপনি যদি ভিডিও ক্যাম্পেইন চালান, তো ওই ক্যাম্পেইনটা বা ভিডিও অ্যাড চালান, আপনার অ্যাড এর ভিতরে ভিডিও যদি থাকে, তো ওই অ্যাড এর নামটা দিয়ে সার্চ দিবেন বা ক্যাম্পেইনের নাম এখানে সার্চ দিবেন। হ্যাঁ, তারপরে সার্চ দিয়ে সিলেক্ট করলে এখানে ভিডিওগুলো দেখা যাবে, যে ভিডিও দিয়ে আপনি অ্যাড রান করছেন। তো এখান থেকে ভিডিওগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে দেখেন ভিডিও আইডি। ভিডিও আইডি দেখেন, ভিডিও আইডি হচ্ছে আপনি আপনার পেজে আপনি যখন একটা ভিডিও আপলোড দিবেন, তখন ভিডিওর একটা আইডি জেনারেট হয়, ইউআরএল এর ওইখানে দেখা যায়। হ্যাঁ, আপনি উপরে ইউআরএল থাকে না, ওই ইউআরএল এর লাস্টের দিকে বা একটু মিডিলের দিকে ওইখানে দেখবেন একটা আইডি, ভিডিও আইডি জেনারেট হয়। তো ওই আইডি গুলো এখানে দিতে বলতেছে আর কি, দিয়ে কনফার্ম করবেন। আপাতত আমরা যে ফেসবুক পেজ, এটা সিলেক্ট করে কনফার্ম করি। এরপরে দেখেন ক্রিয়েট অডিয়েন্স এর অপশনটা চলে আসছে এখানে, সবকিছু একটু চেক দিয়ে নেবো কি কি সিলেক্ট করছি। হ্যাঁ, তারপরে ক্রিয়েট অডিয়েন্স, এই দেখেন আমাদের এই নামের একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, টেস্ট 10 সেকেন্ড ভিউ ভিডিও কাস্টম অডিয়েন্স। তো আমরা এই কাস্টম অডিয়েন্সটা এখন আমরা আমাদের কোন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় কিন্তু ইউজ করতে পারবো।
এটা আমরা কোন অ্যাড অ্যাকাউন্ট করছি, এই কাস্টমার অডিয়েন্সটা এই যে এই অ্যাড অ্যাকাউন্টে, এই দেখেন, শিখতে চাই অ্যাড অ্যাকাউন্ট আইডি 3552880982196662। এই অ্যাড অ্যাকাউন্টে আমরা এই কাস্টমার অডিয়েন্সটা অ্যাড ক্রিয়েট করলাম। তো আমরা এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব বা অ্যাড ক্রিয়েট করব, তখন ওইখানে অডিয়েন্স আপনার হচ্ছে যখন আমরা টার্গেটিং করব অ্যাড সেট লেভেলে, হ্যাঁ, আমরা ক্যাম্পেইনের 3টা লেভেল থাকে না, একটা অ্যাডের 3টা লেভেল থাকে। ফার্স্ট এটা ক্যাম্পেইন লেভেল, মিডল একটা অ্যাড সেট লেভেল, লাস্ট এটা অ্যাড কপি বা অ্যাড লেভেল। তো অ্যাড সেট লেভেলে আমরা ওই যে অডিয়েন্স টার্গেটিং করি, লোকেশন, জেন্ডার, বয়স, এজ, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। তো ওইখানে ওইটাকে অডিয়েন্স টার্গেটিং বলে। ওইখানে আপনার হচ্ছে এই কাস্টম অডিয়েন্সটা সিলেক্ট করার একটা অপশন আছে ওইখানে। তো ওইখানে আমরা এটা সিলেক্ট করে দিলে আমাদের অডিয়েন্স টার্গেটিংটা, কাস্টম অডিয়েন্স টার্গেটিং ওইখান থেকে আপনার সিলেক্ট করে দেব। আমাদের খালি নাম মনে রাখতে হবে, যে এই যে এই নামটা মনে রাখে ওইখান থেকে আমরা সিলেক্ট করে দেব এই নামটা। ওইখানেও এই অপশনটা পাবো, হ্যাঁ, ওইখানে এটা সিলেক্ট করার অপশন পাবো, এই নামটা ওইখানেও ভিজিবল হবে অ্যাড অ্যাকাউন্ট ওই ক্যাম্পেইনের ওইখানে, অ্যাড সেট লেভেলের অডিয়েন্সের ওইখানে। তো আমরা সিলেক্ট করে দিলে হয়ে যাবে অডিয়েন্সটা সিলেক্ট করা। তো আমরা এটা তারপরে পাবলিশ করে দেবো আমাদের একটা। আচ্ছা, তারপরে এখানে আরেকটা বিষয় বোঝার আছে, দেখেন এখানে কলামস, হ্যাঁ, কলামসের এখানে দেখেন, এখানে আমরা কিছু কিছু জিনিস টিক দিয়ে দেব। টাইপ, এস্টিমেটেড অডিয়েন্স, ডেট ক্রিয়েটেড, এই তিনটায় টিক দিয়ে দেবো। কেন দিব আমি একটু বলি। এখানে টাইপ, এখানে কাস্টম অডিয়েন্স টাইপ এটা, হ্যাঁ, এঙ্গেজমেন্ট ভিডিও, এটা দেখা যাচ্ছে। তারপরে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, আপনি যে অডিয়েন্সটা ক্রিয়েট করলেন, কাস্টম অডিয়েন্স, এটা এটা সাইজ কিরকম, এটা বলতেছে বিলো 1000, তার মানে খুবই বাজে। কাস্টম অডিয়েন্স তখনই আপনার, এই কাস্টম অডিয়েন্স দিয়ে তো আমরা অ্যাড চালাবো, তাই না? তো এই অডিয়েন্সের সাইজটা অবশ্যই কিন্তু 6 ফিগারের হইলে খুবই ভালো হয়, তাই না? 6 ফিগারের হইলে ভালো হয়, বা 6 ফিগারের থেকে কম হইলেও যাতে খুব কম না হয়ে যায়, যেরকম 5,000, 10,000, 20,000, 30,000, এরকম অ্যামাউন্টের অডিয়েন্স হইলে কিন্তু আপনার হচ্ছে এখানে যদি এরকম হয় 5,000, 10,000, 20,000, 30,000, তাহলে তো হবে না ভাই, অনেক বেশি হইতে হবে, হ্যাঁ। তাহলে আপনার হচ্ছে সেই অডিয়েন্সটা দিয়ে আমরা রিটার্গেটিং, রিমার্কেটিং করতে পারি। বা অনেক ক্ষেত্রে আমরা 10,000, 20,000, 30,000 দিয়েও এখানে দেখাইলে করব, যদি আমাদের খুবই প্রয়োজন হয় অ্যাড রান করার, রিমার্কেটিং করার, হ্যাঁ, বা 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 খুবই প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কম অডিয়েন্স এখানে দেখালেও আমরা অ্যাড চালাবো, হ্যাঁ। বা ক্লায়েন্ট আপনাকে বললো চালানো, বা আপনার মনে হচ্ছে যে চালানো উচিত, হ্যাঁ, কম হয়েছে তাই কি হয়েছে, তাও চালাবো, তাহলে চালাবেন। আর যদি মনে হয় না, আরো কিছু অডিয়েন্স এখানে বাড়ুক, এখানে আরো কিছু অডিয়েন্স হোক, এস্টিমেটেড অডিয়েন্স এখানে কিভাবে বাড়বে, সময় যত বাড়বে, আপনি যত বেশি বেশি অ্যাড চালাবেন, তত ততই আপনার এখানে অডিয়েন্সটা বাড়বে আর কি, হ্যাঁ। যত টাইম যাবে, আপনার পেজের বয়স হবে, যত বেশি অ্যাক্টিভিটি করবেন, পোস্ট করবেন বেশি বেশি, আপনার পোস্টে ভিউজ আসবে বেশি বেশি, বা যত সময় যাবে, বা যত বেশি বেশি অ্যাড চালাবেন, আপনার এস্টিমেটেড অডিয়েন্স এখানে দেখবেন বেড়ে গেছে। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডেট ক্রিয়েটেড, কবে ক্রিয়েট করছেন এটা। তো এখানে কলামসের এখান থেকে 3টা অপশন আপনার সিলেক্ট করে দিবেন। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ। এটা 6 ফিগার, মানে 6 ফিগারে কত হয়, 1 লাখ, মিনিমাম 1 লাখ হইলে হওয়া উচিত আর কি, হ্যাঁ, এস্টিমেটেড। তারপরেও যদি এর কমও হয়, বা 5, 10,000, 20,000, 30,000 হইলে একদমই কম হয়ে যায় অডিয়েন্সটা, হ্যাঁ, অডিয়েন্স সাইজটা। তারপরে যদি খুব প্রয়োজন হয়, তারপরে ওইটা হইলেও চালাবেন আর কি, 10,000, 20,000 হইলেও অনেক সময় চালাইতে মন চাইলে চালাবেন, মন চাইলে না, যদি মনে হয় যে আপনার অনেক কিছু, আপনারা যখন অ্যাড চালাবেন অনেক কিছু ভাবতে হয়, হ্যাঁ, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে অ্যাড চালাইতে হয়, ভেবে চিন্তে অ্যাড চালাইতে হয়। তখন যদি আপনার মাথায় আসে যে না, প্রয়োজন এখন আমার এই অল্প অডিয়েন্স হয়েছে, তাও আমি অ্যাড চালানো আমার প্রয়োজন, তাহলে অ্যাড চালাবেন, নইলে ওয়েট করবেন যতদিন না পর্যন্ত ওই 6 ফিগার হয়, বা আরো অনেক বেশি হয়ে যায় আপনার এই অডিয়েন্সটা, হ্যাঁ, বা 6 ফিগারের কাছাকাছি যতদিন না আসবে। তো এই হচ্ছে বিষয়। এখানে দেখেন, তো
তো আমরা আজকে আরেকটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে দেখাই। হ্যাঁ, ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, আপনার হচ্ছে ক্রিয়েট অ্যানাদার, নিচে দেখেন ক্রিয়েট, এখানে ক্রিয়েট লোকালাইক অডিয়েন্স বলতেছে, ক্রিয়েট অ্যান অ্যাড, না এগুলো আমরা অ্যাভয়েড করব। ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স, এখানে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করব, নেক্সট। এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস, তো ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট হইতে হবে মাস্ট। হ্যাঁ, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে আপনার হচ্ছে যারা মনে করেন আমার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টটা ভিজিট করলো, আমার ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলটা যারা দেখলো, হ্যাঁ, বা আমার ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলের পোস্ট ভিডিও গুলো যারা দেখে, সেখানে লাইক দেয়, হ্যাঁ, সেখানে রিয়াক্ট করে, কমেন্ট করে, হ্যাঁ, তাদেরকে আমরা করেছে অলরেডি প্রিভিয়াস 365 দিনে দেখেন রিটেনশন 365, চাইলে 90 দিন করে দিই, 90 দিন, 80 দিন করে দিছি, আচ্ছা 80 দিন, প্রিভিয়াস 80 দিনে আমার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে যারা এই ইভেন্টস গুলো বা এই অ্যাক্টিভিটি গুলো করে, এখানে দেখেন ইভেন্ট লেখা আছে, ফার্স্ট এটা কি বলতেছে, অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্টস হু স্টার্টেড ফলোইং দিস প্রফেশনাল অ্যাকাউন্ট, এটা যদি আমরা সিলেক্ট করি, মনে করেন তাদেরকে নিয়ে আমাদের কাস্টম অডিয়েন্স তৈরি হবে যারা বিগত 80 দিনে আমার বিজনেস প্রোফাইল ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টটাকে ফলো দিছে, ফলোইং দিস প্রফেশনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরে এখানে এর নিচের এটাও পড়বেন আপনারা, হ্যাঁ, ইনক্লুড পিপল হু স্টার্টেড ফলোইং দিস ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট, পিপল হু আনফলো ইউর ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট উইল বি রিমুভড, যারা আমাকে আনফলো করে দিবে, এর মনে করেন যারা ফলো দিছে তাদের কাছে, তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে আমরা অডিয়েন্স ক্রিয়েট করবো, হ্যাঁ, তারাই আমার অ্যাডটা দেখতে পারবে, বুঝতে পারছেন। দিন শেষে তো আমাদের টার্গেট কি, এই এই অডিয়েন্সটা দিয়ে আমাদের অ্যাড রান করা এবং আমাদের অ্যাডটা ওই অডিয়েন্সকে দেখানো। এখানে আমরা এই যে অডিয়েন্সটা আমরা এখন বানাবো, এই অডিয়েন্সটাকে আমাদের অ্যাডটা দেখানো। হ্যাঁ, তো বিগত 80 দিনে আমার ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলে যারা ফলো দিছে তাদেরকে আমরা এখন কাস্টম অডিয়েন্স বানাবো। হ্যাঁ, তো এটা যদি সিলেক্ট করি তাহলে আমরা এটা সিলেক্ট করে বানাইতে পারি, হ্যাঁ, কাস্টম অডিয়েন্স। সো বাট আবার এখানে কি বলতেছে, যারা আনফলো দিছে তারা কিন্তু কাস্টম অডিয়েন্সের ভিতরে পড়বে না। মানে বিগত 80 দিনের ভিতরে যারা মনে করেন ফলো দিল, একবার ফলো দিছে, আজকে মনে করেন বিগত 80 দিনের ভিতরে একবার ফলো দিছে, ফলো দিয়ে আবার আনফলো করে দিছে আমাকে, তাহলে কিন্তু তারা আমার একটা দেখতে পারবে না, বা তাদেরকে নিয়ে তারা আমার এই কাস্টম অডিয়েন্সের ভিতরে পড়বে না। তারপর অপশনটা দেখেন, এভরিওয়ান হু এঙ্গেজ উইথ দিস প্রফেশনাল অ্যাকাউন্ট, মানে যারা মনে করেন আহ, আমার এই ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্টের আপনার হচ্ছে পোস্টে লাইক দিছে, কমেন্ট করছে, হ্যাঁ, ওই ছবিটা সেভ করছে, বা আপনার হচ্ছে শেয়ার দিছে, হ্যাঁ, বা আমি হচ্ছে মাল্টিপল ক্যারোজল পোস্ট করছি, সেগুলো সোয়াইপ করছে, করে করে দেখছে, এই অ্যাক্টিভিটি গুলো করছে যারা, এঙ্গেজমেন্ট করছে আমার পোস্টে, তাদেরকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাইতে পারি। বিগত 80 দিনে যারা এই অ্যাক্টিভিটি গুলো করছে, এগুলো কিন্তু অ্যাক্টিভিটি, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার এগুলো অ্যাক্টিভিটি না। তো এই অ্যাক্টিভিটি গুলো যারা করছে, আপনার হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, সেভ করা, বা কোনো আপনার হচ্ছে ক্যারোজল সোয়াইপস, হ্যাঁ, মানে শেয়ার করা, এগুলো যারা করবে তাদেরকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। তারপর অপশন দেখেন, এনিওয়ান হু ভিজিট দিস প্রফেশনাল অ্যাকাউন্ট প্রোফাইল, যারা বিগত 80 দিনে আপনার, বিগত 80 দিন বলতেছি কেন, এই যে রিটেনশনের এখানে কিন্তু 80 দিন, এই যে রিটেনশনের এখানে আমরা 80 দিন করে দিছিলাম না, 80, এই দেখেন 80 দিন করে দিছি, এই জন্য 80 দিন বলতেছি। আচ্ছা, তারপর অপশনটা কি, এনিওয়ান হু ভিজিট, এটা ঠিক আছে, এনিওয়ান হু ভিজিট দিস প্রফেশনাল অ্যাকাউন্ট প্রোফাইল, বিগত 80 দিনে আমার ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলে যারা ভিজিট করছে আর কি। তারপরে দেখেন, অ্যাকাউন্ট সেন্টার হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, আচ্ছা, ইনক্লুড অ্যাকাউন্ট ক্রিয়েট
সেন্টার অ্যাকাউন্টস, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যারা বিগত 80 দিনে মনে করেন আমার কোনো পোস্টে বা আমার কোনো পোস্টে বা অ্যাডে লাইক, কমেন্ট, শেয়ার, হ্যাঁ, ক্যারোজল সোয়াইপস, হ্যাঁ, ক্যারোজল মানে মাল্টিপল ছবি দিয়ে আমরা যেগুলো পোস্ট গুলো করি বা অ্যাড চালাই। ক্যারোজল অ্যাড সম্পর্কে তো জানেন, অনেকগুলো ছবি দিয়ে সোয়াইপ করা যায়, একটা ছবির পর একটা ছবি সোয়াইপ করলাম, আরেকটা ছবি আসলো, আরেকটা ছবি সোয়াইপ করে দিলাম, আরেকটা আসলো, এটাকে ক্যারোজল বলে। তো বিগত 80 দিনে আমার ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলের পোস্টে বা অ্যাডে, ইনস্টাগ্রামে আমরা যে অ্যাডটা চালাইছি সেই অ্যাডে যারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যাক্টিভিটি গুলো করছে, ক্যারোজল সোয়াইপস বা শেয়ারস, এগুলো যারা করছে, হ্যাঁ, বা আমার ওই পোস্টটা সেভ করার একটা অপশন আছে, সেভ করছে যারা, এই অ্যাক্টিভিটি গুলো যারা করছে তাদেরকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাবো, এদেরকে আমরা অ্যাড দেখাতে পারবো। তারপরে আমরা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারবো, হ্যাঁ এখন। আচ্ছা, একটা নাকি আরো তো ইনক্লুড করা যাবে না? আচ্ছা, এখানে চাইলে আমরা দেখেন এখান থেকে কি অপশন, আচ্ছা সবগুলো অপশন নিয়ে একটু কথা বলে আগে। পিপল হু সেন্ডস মেসেজ টু দিস প্রফেশনাল অ্যাকাউন্ট, মানে আমার বিজনেস প্রোফাইলে, আমার ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলে যারা মেসেজ দিছে। তারপরে হু সেভস এনি পোস্ট, যারা আমার পোস্ট বা অ্যাড আমার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টের পোস্ট বা অ্যাডে, আমি যে অ্যাড গুলো রান করছি সেখানে সেগুলো সেভ করছে, সেভ করার অপশন, ইনস্টাগ্রাম তো চালান নাকি, সেখানে কিন্তু সেভ করার অপশন আছে পোস্টটা, জানেন না এটা? ফেসবুকে কিন্তু সেভ করা যায় পোস্ট। যাই হোক, তো এগুলো যারা করবে, অ্যাক্টিভিটি গুলো করবে, তাদেরকে নিয়ে আমরা অ্যাড চালাতে পারবো, তাদেরকে নিয়ে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবো এবং তাদেরকে আমাদের অ্যাডটা দেখাবো, হ্যাঁ, তাদেরকে টার্গেট করে কিন্তু আমাদের অ্যাডটা দেখাইতে পারবো। So, এখান থেকে দেখেন একটাই সিলেক্ট করার অপশন আছে, দেখছেন? এখানে চাইলে মাল্টিপল, এর আগে আমরা কি দেখছিলাম, ভিডিওস এর ওইখানে মাল্টিপল সিলেক্ট করার অপশন ছিল, বাট এখানে একটাই সিলেক্ট করার অপশন। তো আমরা এখানে আপাতত একটা সিলেক্ট করলাম। আবার নিচে দেখেন ইনক্লুড মোর পিপুল, এক্সক্লুড পিপুল। ইনক্লুড মোর পিপুলে গেলে তারপর আমাদের ইনস্টাগ্রাম, এই দেখেন ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করব। যদি এখানে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে কানেক্ট করে নিতে হবে, না কানেক্টের অপশন আসবে, অথবা কানেক্ট অন্য জায়গায় যে করা যায়, সেটা হচ্ছে আপনার ওই, আপনার হচ্ছে একটা পেজ, আপনার এই ফেসবুক প্রোফাইল, আপনি যখন একটা ইমেল একদম শুরুর দিকে ভাবেন, একদম শুরুর দিকে আপনি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করেন। সো ওই প্রোফাইল ক্রিয়েট করার পর একটা পেজ ক্রিয়েট করেন, ওই পেজের সাথে আপনি লিঙ্কড কি বলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা যায়। এটা কিন্তু একদম ইজি প্রসেস। এটা আপনার একটু এই বলে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজের ড্যাশবোর্ডের ওইখানে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে লিঙ্কড অ্যাকাউন্টসে গিয়ে এটা করবেন, আপনারা আজকেই ট্রাই করবেন এটা কিভাবে লিঙ্ক করে, কিভাবে ফেসবুক পেজে আপনার হচ্ছে আপনার মেন প্রোফাইল থেকে ফেসবুক পেজে সোয়াইপ করবেন, হ্যাঁ, আপনার সোয়াইপ করে ফেসবুক পেজে আপনার হচ্ছে ড্যাশবোর্ডে যাবেন, ওখানে সেটিংস অপশন খুঁজবেন, সেটিংস অপশনে গিয়ে আপনার প্রাইভেসি বা অন্য কোনো অপশনে যাবেন না, সেটিংস অপশনে ক্লিক করে ওইখানে লিঙ্কড অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিংক করে দিবেন। অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হতে হবে, পার্সোনাল অ্যাকাউন্ট না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্ট হইতে হবে, পার্সোনাল না। ঠিক আছে, এখান থেকে আপনার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন ইভেন্ট, আমরা একটু আগে কিন্তু কোনটা সিলেক্ট করছিলাম মনে আছে একটু আগে, এখানে এনিওয়ান হু ভিজিটেড প্রফেশনাল অ্যাকাউন্ট প্রোফাইল, যারা আমাদের ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট ভিজিট করছে তাদেরকে এখন আমরা ইনক্লুড করব। আর একটা টপিক ইনক্লুড করব, ধরেন এই যে এটা, এটা কি বলতেছে, পিপুল হু সেন্ট এ মেসেজ, যারা আমাকে মেসেজ দিছে লাস্ট, কি বলে, যারা আমাকে লাস্ট 365 দিনে, এই যে রিটেনশন এখানে 365 দিয়ে আছে, লাস্ট 365 দিনে যারা আমার ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টে মেসেজ দিছে, হ্যাঁ, তাদেরকে আমরা এখান থেকে ইনক্লুড করে দিছি, তারাও আমার এই কাস্টম অডিয়েন্সের ভিতর পড়বে, হ্যাঁ।
অর অর আছে, হ্যাঁ, মানে এইটা অর এইটা, বুঝতে পারছেন? অর মানে কি, এটা অথবা এইটা, মানে আমার কাস্টম অডিয়েন্স এখানে ভিতরে আমার মনে করেন আমরা এখানে যে অডিয়েন্সটা ক্রিয়েট করতেছি, যে এনিওয়ান হু ভিজিট, যারা আমার হচ্ছে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে ভিজিট করবে, অথবা আপনার হচ্ছে এখানে 365 দিন, লাস্ট 365 দিনে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যারা ভিজিট করবে, অথবা আমার আমাকে মেসেজ দিবে, সেন্ড মেসেজ, হ্যাঁ, আমাকে মেসেজ দিবে। তো এই অডিয়েন্সটা এইটা এই অ্যাক্টিভিটি করবে, অথবা এই অ্যাক্টিভিটি করবে, এই দুইটার যে কোনো একটা অ্যাক্টিভিটি যদি কেউ করে, সেই আমার কাস্টম অডিয়েন্স, হ্যাঁ, সেই আমার অ্যাডটা দেখতে পারবে, তাকে আমি অ্যাড দেখাতে চাচ্ছি, সেই আমার কাস্টম অডিয়েন্স। হ্যাঁ, এখানে আরো ইনক্লুড করতে পারবো অর, তাহলে অর হয়ে যাবে। হ্যাঁ, আমাদের পেজটা সিলেক্ট করব, ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলটা সিলেক্ট করব, তারপর এখানে ফার্স্টের এইটা, হু স্টার্টেড ফলোইং, ইউ কান্ট ক্রিয়েট অডিয়েন্স দ্যাট কম্বাইন্স পিপল হু স্টার্টেড ফলোইং, এখানে ইরর দেখাচ্ছে, তাহলে আমরা এখানে চেঞ্জ করে দিতে হবে, ইরর দেখাচ্ছে, আচ্ছা অন্যটা দিই, এটা এটা দিই তো, হ্যাঁ ইরর উঠে গেছে। আচ্ছা, হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, মানে মনে করেন অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্টস, ওকে, মনে করেন যারা আমার হচ্ছে উম, যারা আপনার যেসব ইনস্টাগ্রাম ইউজার, বা যারা মনে করেন আমার পোস্টে বা অ্যাডে এঙ্গেজ হয়েছে, এঙ্গেজ মানে লাইক কমেন্ট শেয়ার ক্যারোজল সোয়াইপস সেট কমেন্ট, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট, এঙ্গেজ বলে এগুলো। তো এইগুলো যারা করছে, তারাও আহ, আপনার হচ্ছে আমার কাস্টমার অডিয়েন্স। তো এখানে আবার অর আছে, অর বিষয়টা তো বলছি, অর হচ্ছে ফার্স্টেরটা কি, আমার প্রোফাইল ভিজিট করছে, অর সেকেন্ডটা আমাকে মেসেজ দিছে, অর আমার পোস্ট অথবা অ্যাডে এঙ্গেজ করছে। তিনটার যে কোনো একটা অ্যাক্টিভিটি যদি কেউ করে, ধরেন কেউ শুধু আমার প্রফেশনাল অ্যাকাউন্ট, মানে সরি আমার বিজনেস প্রফেশনাল অ্যাকাউন্টে ভিজিট করছে জাস্ট, বাট এই দুইটা করে নাই, এই দুইটা অ্যাক্টিভিটি সে করে নাই, মানে আমাকে মেসেজ দেয় নাই, বা আমাকে আহ, আমার কোনো পোস্ট বা অ্যাডে এঙ্গেজ হয়নি, তারপরেও কিন্তু সে আমার এখানে আমার কাস্টমার অডিয়েন্সের ভিতরে পড়ে যাবে, তাই না? কেন পড়বে না? অবশ্যই পড়বে, তাই না? অর আছে, অর মানেই তো বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে। দেখা গেল মনে করেন কেউ আমার বিজনেস ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলে ভিজিট করে নাই, বাট মেসেজ দিছে আমাকে, বাট এঙ্গেজ হয় নাই, এঙ্গেজ উইথ পোস্ট অর অ্যাড এটা হয় নাই, ফার্স্টের এবং লাস্টেরটা করে নাই, অ্যাক্টিভিটি করে নাই, বাট মিডিলেরটা করছে, মানে জাস্ট মেসেজ দিছে, তারপরেও সে আমার কাস্টমার অডিয়েন্স হবে। হ্যাঁ, কারণ অর আছে, অর এর বিষয়গুলো এরকমই হয়, এগুলো বুঝতে হবে ভাই, একটু ব্রেন খাটাবেন, ইজি প্রসেস। 365 দিন, 365 দিন, 365 দিন, এখানে আমরা চাইলে কমবে, আমরা 90 দিন, 10 দিন, 20 দিন যা খুশি দিতে পারি। হ্যাঁ, সো আপনার হচ্ছে এখানে এক্সক্লুডও করা যায়, এক্সক্লুডের বিষয়টা বলি। এক্সক্লুডের এখানে ধরেন আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা সিলেক্ট করলাম, ইভেন্টের এখানে কোনটা সিলেক্ট করব, এইটা দিই, হু সেভড এনি পোস্ট অর অ্যাড, মানে 365 দিন, লাস্ট বিগত 365 দিনে আমি যত পোস্ট করছি এবং যত অ্যাড চালাইছি, ওই অ্যাড গুলো যারা সেভ করে নাই, সরি যারা সেভ করছে তারা বাদে, সবাই তারা বাদে, এই উপরের এই মানুষজনগুলো আমার অ্যাডটা দেখতে পারবে, বা তারা আমার কাস্টম অডিয়েন্স। এক্সক্লুড করলে বাদ দেয়া হয়, ইনক্লুড করলে অ্যাড করা হয়, যোগ করা হয়। ইনক্লুড মানে যোগ করা, এক্সক্লুড মানে বাদ দেয়া, মানে এরা আমার কাস্টম অডিয়েন্সের বাইরে, বুঝতে পারছেন? এরা আমার কাস্টম অডিয়েন্সের বাইরে, এক্সক্লুড করে দিছি মানে ভাই এরা আমার কাস্টম অডিয়েন্সের বাইরে, এরা আমার অ্যাড দেখবে না, ঠিক আছে? তো দেখেন এটা হচ্ছে এক্সক্লুড পিপল।
তারপরে দেখেন আমরা অডিয়েন্সের নাম দিই, এটা কি ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রাম কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, অডিয়েন্স ইনস্টাগ্রাম কাস্টম অডিয়েন্স। তারপরে ক্রিয়েট অডিয়েন্স করে দিব। Your custom audience was created, আচ্ছা ডান, কেটে দিয়ে এটা মাত্র কোনটা ক্রিয়েট করলাম, ইনস্টাগ্রাম কাস্টম অডিয়েন্স। এমন একটা নাম দিব এটার, কিন্তু সেগুলো আমাদের মাথায় থাকে, হ্যাঁ, পরে যাতে দেখলে বুঝতে পারি যে ভাই এই কাস্টম অডিয়েন্সের আমরা কি কি সেটিংস করছিলাম। হ্যাঁ, ভিতরে সেটিংস করলাম না, টার্গেটিং, ইনক্লুড এক্সক্লুড করলাম, যারা ওই যে আমাদের ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলটা ভিজিট করছে বা মানে টার্গেট করলাম না, ওইটার উপরে কারা কারা অ্যাক্টিভিটি করছে, লাইক কমেন্ট শেয়ার। তো এইটা, এই এই নামটা যাতে দেখলে বুঝতে পারি ভিতরে আমরা কি কি কাজ করছি। আচ্ছা দেখেন এখানে একটা বিষয়, মাত্র এটা ক্রিয়েট করছি, এটা ক্রিয়েট করছি, এটা টাইপ কি, কাস্টম অডিয়েন্স, এঙ্গেজমেন্ট, ইনস্টাগ্রাম। তারপর এখানে অডিয়েন্স সাইজটা খুবই ইম্পর্টেন্ট, এখানে দেখেন খুবই কম, এটা নিয়ে অ্যাড না চালানোই ভালো। এই অডিয়েন্সটাকে দিয়ে আমাদের অ্যাড ক্যাম্পেইন না চালানোই ভালো, কারণ খুবই কম। আমি কি বলছি, 6 ফিগার হওয়া ভালো। 6 ফিগার মানে 1 লক্ষ হইতে হবে। হ্যাঁ, 6 ফিগারে কি হয়, 100K, 100K মানে 1 লক্ষ, তাই না? সিক্স সিক্স ডিজিট হইলে আপনার ভালো, খুবই ভালো। হ্যাঁ, বাট 6 ডিজিটের একটু কম হইলেও সমস্যা নাই, বাট খুব কম হইলে সমস্যা, 5, 10, 20 হাজার, 30 হাজার হইলেও কিন্তু সমস্যা আছে, কারণ এটাও খুবই কম, ছোট অডিয়েন্স বলা যাবে। এস্টিমেটেড অডিয়েন্স এখানে সাইজ যদি যত বড় হবে ততই ভালো, যত কম হবে ততই খারাপ। হ্যাঁ, এখানে দেখেন রেডি আর একটা বিষয় আছে, আর একটা আছে পপুলেটিং। পপুলেটিং মানে এই এই অডিয়েন্সটা আরো বাড়তে পারে। হ্যাঁ, এই অডিয়েন্সটা আরো বাড়বে, কারণ এখানে রেডি মানে হয়ে গেছে, এর থেকে আর বাড়বে না, 1000ই আছে, 1000ই থাকবে। পপুলেটিং মানে এখনো এখানে রেজাল্টটা এখনো 100% অ্যাকুরেট না, এখানে 1000 আছে, বাড়বে বা নাও বাড়তে পারে, বাট বাড়তেও পারে। সো আমরা এখানে রেডি হয়ে গেলে বুঝে যাব যে এখানে অ্যাকুরেট ডাটাটা কি। এই দেখেন এটা রেডি মানে ঠিক আছে, 1000 বিলো 1000 মানে 1000-এর কম। এখানে আপনার আরো বেশি হইতে পারে, পপুলেটিং হচ্ছে, কারণ এখানে লেখা আছে এখনো টাইম লাগবে কিছুক্ষণ, তারপর এখানে রেডি হয়ে যাবে, তখন এখানে অ্যাকুরেট ডাটাটা দেখাবে। সো আমরা এটা মাথায় রাখবো যে আমরা এখানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজটা বড় হইলে ভালো, অনেক সময় কম হইলেও আমরা অ্যাড রান করতে পারবো। 10-20 হাজার হইলেও অনেক সময় আমরা 5,000 হইলেও অ্যাড রান করবো। হ্যাঁ, আপনার হচ্ছে এই অডিয়েন্সটাকে নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন।